নমস্কার, মৌমিতার হেসেলে আবারও আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন একদমই একটা সিম্পল রেসিপি, ডালের রেসিপি বানিয়েছি রাতে ডিনারের জন্য। কিন্তু এই ডালটা খেতে হয় অসাধারণ। আমি যেভাবে বানিয়েছি আপনারা প্লিজ একটু সেইভাবে ট্রাই করে দেখুন, খেতে হবে খুবই টেস্টি। তাই কি নিয়েছি শেয়ার করলাম। দেখুন এখানে আমি ডাল নিয়েছি, অড়হর ডাল নিয়েছি, যেটা আমরা সাম্বার বানানোর সময় ব্যবহার করি সেই ডাল। আর তার সাথে দেখুন আলুটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি। প্রথমেই ডালটা ভালো করে ধুয়ে নেব। তারপরে দেখুন এদিকে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিয়েই কিন্তু গরম হয়ে গেলেই আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে করে আলুর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আলুটা একটুখানি সুন্দর করে ভেজে নেব, তবে একদম যে সেদ্ধ করে নিতে হবে এমন কিন্তু না। দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। লবণটা দিয়ে আলুটা ভাজলে আলুটার টেস্টটা হয় খুব ভালো, আর খুব সহজেই কিন্তু নরম হয়ে ভাজা হয়ে যায়। তাই দিয়ে দিলাম আলুটা দিয়ে খুব বেশি সময় ভাজার দরকার নেই, অল্প একটুখানি ভেজে নিয়েই তারপরেই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। ডালটা যে ধুয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর আপনারা চাইলে ডালটা আগে থেকেও একটু ভিজিয়ে রাখতে পারেন। দেখুন সব ডালটাই আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে ডালটা কিন্তু ভালো করে ভেজে নেব। আর এই ডালটা ভেজে নেওয়ার জন্যই ডালের টেস্টটাও হবে খুব ভালো, আর এই ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না, আর খেতেও হবে খুবই সুন্দর। তাই দেখুন ডালটা বেশ ভালো করে একদমই ভেজে নিলাম, জলটা যত সময় না শুকনো হচ্ছে সেই পর্যন্ত। এবারে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে আবারও একটু সময় আমি এটা ভেজে নেব। দেখুন ভেজে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো লাইক করে আর কমেন্ট করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ডালটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে একটার বেশি সিটি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডালটা একেবারেই গলে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তাই আমি ডালটা পুরোটা দেখুন কুকারের মধ্যে দিয়ে দিলাম, ডাল আর আলুটা। তারপরেই দিয়ে দেবো এর মধ্যে একটুখানি জল। সব ডালটাই আমার একেবারে দেওয়া হয়ে গেছে। আর হলুদও দেওয়া আছে, লবণও দেওয়া আছে, তাই আর আমি কিছুই দিলাম না। দিয়ে দিলাম 500 গ্রাম মতো জল। জলটা দিয়ে কিন্তু কুকারে একটার বেশি সিটি একেবারেই দেবেন না। আবারও বলছি, তাহলে কিন্তু ডাল আর আলুগুলো এমনভাবেই নরম হয়ে যাবে, তখন ডালটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। কুকারটা বন্ধ করে একদম হাই ফ্লেমে আমি বসিয়ে দিলাম কুকারটা একটা সিটি দেওয়ার জন্য। এদিকে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আবারও আমি অল্প একটু তেল ব্যবহার করেছি। আর তার মধ্যে যে মশলাগুলো রাখছে সেটাই দেখুন অল্প একটু আদা বাটা, 2 শুকনো লঙ্কা, কারি পাতা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। প্রথমেই যেটা করব, তেলটা দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কা দুটোর কালার চেঞ্জ হওয়া শুরু করলে তারপরেই এর মধ্যে মশলা অ্যাড করব। লঙ্কাটা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ ওঠে, খুব ভালো লাগে, তাই না? এবারে দিয়ে দিলাম কারি পাতাটা। কারি পাতাটাও দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এটাই কিন্তু ফোড়ন, তারপরেই কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই এর ফোড়নের মধ্যে। এবারেই দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, আর দিয়ে দিলাম আদাটা আমি তেলের ওপর দিলাম না, খুব বেশি ছিটকাবে তেলটা, তাই টমেটোটা দিয়ে আদাটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তেলটা একেবারেই ছিটকাবে না। আর যত সময় পর্যন্ত এই আদাটা না নরম হচ্ছে আর টমেটোটা নরম হচ্ছে, তত সময় পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ, যাতে করে টমেটোটা খুব ভালো করে গলে যায়। দেখুন বেশ সুন্দর করে কিছু সময় এরমভাবে এটা নাড়িয়ে নিতে হবে, যাতে করে সব মশলাগুলো সুন্দরভাবে গলে যায়। দেখুন টমেটোটা সুন্দর গলে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারেই দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণের গুঁড়ো মশলা। দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ সব কিছু। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সবই দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে বেশ ভালো করে আবারও আমি এটা মিশিয়ে নেব।
একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত তেল মশলাগুলো বেশ সুন্দরভাবে না কষানো হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি অ্যাড করছি এর মধ্যে টেস্টের জন্য চিনি। আমি চিনিটা একটু বেশি ব্যবহার করছি। রুটি পরোটার সাথে আমরা যেই তরকারিগুলো খেতে পছন্দ করি সেগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি টেস্টি লাগে, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম। 1 চা চামচ আর হাফ চা চামচ চিনি দিয়ে বেশ ভালো করে আবারও আমি কষিয়ে নিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন সেদ্ধ করা ডালটা কিন্তু দিয়ে দিলাম মশলার ওপরে, দিয়েই বেশ ভালো করে একটু ফুটতে দিতে হবে। আমি আর বেশি জল ব্যবহার করছি না, আপনারা চাইলে আর একটু জল ব্যবহার করতে পারেন, তবে এই রকম থাকলে কিন্তু ডালটা খেতে লাগে খুবই সুন্দর। দিয়ে একটু এটাকে ফুটতে দিতে হবে। দেখেছেন ডালটা কীরকম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। সেক্ষেত্রে কিন্তু এরমভাবেই রান্নাটা করবেন, আর যদি শুধু সেদ্ধ করে রান্না করেন তখন কিন্তু ডালটা একেবারেই গলে যাবে। দেখুন ডালটা ফুটতে শুরু করেছি, লবণ মিষ্টি টেস্ট করে আমি এটা এবার নামিয়ে নিচ্ছি। সন্ধ্যেবেলা এরম সাদা দুটো পরোটা বা রুটি তার সাথে কিন্তু এই ডালটা খেতে লাগে খুবই সুন্দর। তাই বলবো অবশ্যই একবার এই ডালের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। নিরামিষ দিনে কিন্তু খেতেই হয় অসম্ভব সুন্দর। দেখুন খুব সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর দেখা হচ্ছে পরের রান্না নিয়ে, তত সময় ভালো থাকবেন।